জিনিয়াস গ্যালাক্সি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্বের ধারাবাহিকতায় সাধারণ গণিত ক্লাস 9-10 নতুন সিলেবাস চ্যাপ্টার 2 সেট ও ফাংশন এর অনুশীলনের 2.1 নিয়ে আমরা আলাপ করছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য সূচির মধ্যে রয়েছে, দেখি আমরা আজকে আমরা 2.1-এর 2 নম্বর প্রবলেম, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। এর আগে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করাটা দেখেছিলাম। আমরা উল্টা দিকে, অর্থাৎ তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক বিপরীত, 1 আর 2 বিপরীত। আমরা এখান থেকে 2টা প্রবলেম নিয়ে আমি দেখাবো। 2-এর গ, যদি আমরা দেখি 2-এর গ এর প্রবলেমটা কি আছে, এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে। এর উপাদানগুলো 4, 8, 12, 16, 20, 24 এভাবে 40 পর্যন্ত আছে। তা আমরা সমাধানে দেখি যে যদি আমরা এটাকে একটা সেট ধরি, সাপোজ এ সমান, এইটাকে ধরে নিলাম 4, 8, 12 এভাবে 40 পর্যন্ত, এটা একটা সেট। তো আমরা যদি একটু উপাদানগুলো একটু ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি 4-এর পরে 8, তারপর 12, তারপর 16 এইভাবে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা 4 করে বাড়ছে, অর্থাৎ 4-এর গুণিতক। গুণিতক কি? 4-এর সাথে 1 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, 3 গুণ করলে 12, 4 গুণ করে 16, 5 গুণ করলে 20, এইভাবে। অর্থাৎ গুণিতকের সেট, 4-এর গুণিতকের সেট, এর সর্বনিম্ন মান 4 এবং সর্বোচ্চ মান 40। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে নির্ণয় সেট হবে। তাহলে এ সমান কি? এক্স এলিমেন্ট অফ এন, এন বলতে ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বার বলতে আমরা জানি 1, 2, 3, 4, একের বড় কিন্তু পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5। তাহলে এক্স এলিমেন্ট, এটার হলো মূল সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এন এর উপাদান। আর একটা কি শর্ত, যে এক্স এর শর্ত হলো এটা হলো 4-এর গুণিতক, 4-এর গুণিতক, এবং লেস দেন ইকুয়াল টু 40, এবং এটা 40-এর ছোট। কারণ আমরা দেখলাম 4 থেকে শুরু, তাহলে এর হচ্ছে 4-এর গুণিতক, এবং এটা একটা ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, 1, 2, 3 এইভাবে। তাহলে সেই ন্যাচারাল নাম্বারের সাথে 4-এর গুণিতক, কিন্তু গুণফলটা হবে 40-এর কম বা 40, আমরা দেখলাম। তো এইভাবে লেখা যায়, এটাই উত্তর। আচ্ছা, খ যদি দেখি আমরা, খতে কি দেওয়া আছে? খতে দেওয়া আছে +-4, +-5, +-6। আমরা ধরে নিলাম যে এ সেট সমান এটা। তাহলে এ সেটের উপাদান তাহলে কি কি দাঁড়ালো? +-4, +-5, +-6। এবং আমরা যদি দেখি 4, 5, 6 এরা প্রত্যেকে পূর্ণ সংখ্যা, এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ +4 অথবা -4, +5 অথবা -5, +6 অথবা -6, কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে এক্স যদি আমরা একটু একটু খেয়াল করে দেখি, এক্স সমান হচ্ছে +-4 যদি ধরি, প্রথম উপাদানটা 4, তাহলে একে স্কোয়ার করলে কত হয়? এক্স এর উপর স্কোয়ার করলে হয় 16, কারণ +4-কে স্কোয়ার করলেও 16, -4-কে স্কোয়ার করলেও 16। তাহলে আবার +5-কে স্কোয়ার করলে কত হয়? 25 হয়। -6-কে স্কোয়ার করলে 36। তার মানে কি দাঁড়ালো? সংখ্যাটা আমরা যদি বলি এইভাবে যে 16 অপেক্ষা বড়, অর্থাৎ স্কোয়ার করলে সংখ্যাটা হবে 16 অপেক্ষা বড়। এই যে +-4, তার মানে 16 বা তদপেক্ষা বড়, আবার 36 অথবা তার চেয়ে ছোট। সর্বনিম্ন মান হবে 16 অথবা 16-র বড়, আর 36 অথবা 36-এর ছোট। তার মানে সেট হচ্ছে কি, আমরা এখানে জেড ধরবো, কারণ কি আমরা এন ধরেছিলাম আগেরটাই। খেয়াল করে দেখো, এখানে এন মানে ন্যাচারাল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু, 1, 2, 3 এইভাবে। আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এনও পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পজিটিভ সংখ্যা, কোনো নেগেটিভ থাকবে না। আর জেড হচ্ছে
পূর্ণ সংখ্যা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আবার জিরো থাকতে পারে। তো এইখানে কোনো জিরোর কাজ নাই, এখানে প্লাস মাইনাস 4 থেকে শুরু, প্লাস মাইনাস 6 পর্যন্ত। তাহলে আমরা এখানে সেটটা কি পেলাম? সেটটা পেলাম এক্স হচ্ছে জেড এর উপাদান, কারণ জেড বলতে কি প্লাস সংখ্যা প্লাস মাইনাস সংখ্যা পূর্ণ সংখ্যা, এবং সেটা কত? এক্স এর উপর স্কোয়ার করলে সেটা 16 বা তার ছোট, 16 বা তার সমান, আর 36 অথবা তার ছোট, অর্থাৎ 16 অথবা তার সমান, 16 অথবা তার বড়, অর্থাৎ এক্স স্কোয়ারের মান সর্বনিম্ন 16 বা তার চেয়ে বড়, আর সর্বোচ্চ হবে 36 অথবা 36-এর কম। এটা আমাদের দুইটা শর্ত পড়ে। তাহলে এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। এটা ছিল আমাদের তালিকা পদ্ধতি। এই যে উপরে +-4 +-5, এটা ছিল তালিকা পদ্ধতি, আর এটা আমরা বের করলাম গঠন পদ্ধতি। কি গঠন পদ্ধতি? শর্তটা কি? এক্স এলিমেন্ট অফ জেড এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 16 লেস দেন ইকুয়াল টু 36, অর্থাৎ এক্স স্কোয়ারের মান হবে 16 থেকে 36-এর মধ্যে। 16 এবং 36 দুটাই অন্তর্ভুক্ত, অর্থাৎ 16 বা তার বড়, 36 বা তার ছোট। এই যে আমরা দেখলাম এখানে +-4 এর উপর স্কোয়ার করলে 16 হয়, আর প্লাস ছোট সংখ্যাটা +4, আর বড় সংখ্যাটা +6, আর +-6 এর উপর স্কোয়ার করলে হয় 36। তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা একটু পরের প্রবলেমে যাব। জাস্ট এ সেকেন্ড। পরের প্রবলেমটা একটু দেখি আমরা। আচ্ছা, 2 পয়েন্ট একেরই আমরা তাহলে 1, 2 আলাপ করলাম। এবার আমরা আমাদের আলোচনাসূচির মধ্যে 2 আলোচনা হলো আমাদের। এবারে আমরা যাব 3 নম্বরে। আচ্ছা, 3-এর প্রবলেমটা কি দেওয়া আছে? 3-এর প্রবলেমটা দেওয়া আছে এ সমান 2, 3, 4 একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এই উপাদান হচ্ছে 1, 2, এ, সি হচ্ছে 2, এ, বি। এখন আমাদেরকে নিচের গুলো করতে বলছে। একটা কি? বি\সি, তার মানে বি বাদ সি, অর্থাৎ এটা বিয়োগ সেট, বি থেকে সি বাদ দিতে হবে। পরের এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? কমন আনকমন, এর বির মধ্যে কমন আনকমন, কিন্তু কমন গুলো একবার নিতে হবে। এ ইন্টারসেকশন সি মানে শুধু কমন, এ আর সি এর মধ্যে যে কটা কমন আছে সে কটা নিতে হবে। ঘতে কি? প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি, তাহলে আর বি ইন্টারসেকশন সি মানে বি আর সি এর মধ্যে কমন, এবং এই ফলের সাথে আবার এর ইউনিয়ন, অর্থাৎ এই ফলের সাথে কমন আনকমন সব নিতে হবে। ওটা হচ্ছে ঠিক জাস্ট ঘয়ের উল্টা। আগে ইউনিয়নের কাজ করে নিতে হবে, বি ইউনিয়ন সি, অর্থাৎ বি আর সি এর মধ্যে কমন আনকমন গুলো নিতে হবে, দেন এর সাথে শুধু কমন গুলো নিতে হবে ওই ওই দুটার ফলের সাথে। তো আমরা এখন সলিউশন করব 1 নম্বরে। তো দেওয়া আছে আমাদের এ সমান বি সমান সি সমান, আমরা তুলে নিলাম এখানে। তো ক সমান কি হবে? বি বাদ সি। তাহলে বি আগে লিখবো। বি সমান কত আমাদের? 1, 2, এ। 1, 2, এ, তারপরে এই যে এইটাই হলো বাদ চিহ্ন, অথবা এখানে মাইনাস চিহ্ন দিতে পারতাম আমরা, কোনো ব্যাপার না। এরপরে আমরা সি তুলে নিলাম 2, এ, বি। তাহলে আমরা যদি এ থেকে বি থেকে সি বাদ দিই, তাহলে আমরা দেখি বি আর সি এর মধ্যে কমন কি কি আছে। আমরা দেখতেছি 2 আর এ কমন আছে, 2 আর এ, তাহলে এই দুটা বাদ দিতে হবে। 2 আর এ বাদ দিলে বি থেকে 2 আর এ বাদ দিতে হবে, তাহলে থাকলো এ 1, শুধু 1। আমরা একটু খেয়াল করি, এখানে সি এর মধ্যে কিন্তু এটা অতিরিক্ত ছিল বি, কিন্তু এই বি আমাদের বিবেচ্য বিষয় নাই। আমরা শুধু দেখব বি থেকে সি বাদ, অর্থাৎ বি থেকে সি এর সাথে যে কটা মিল আছে ওই কটা বাদ দিয়ে দেবো, দিয়ে যে কটা থাকবে সেটা রাখবো। তাহলে বি এর ছিল 1, 2, এ, সি তে ছিল 2, এ, বি। তাহলে এখানে কমন আছে 2 আর এ, এই দুটা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু থাকে এ। এবার ঘ নাম্বারটা, কারণ এই আমি মনে করি এই দুটা করলে অন্যগুলো তোমরা সব পারবা। তো ঘয়ে কি আছে? বি আগে আমরা বি ইন্টারসেকশন সি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নেব। বি ইন্টারসেকশন সি করলে বি এর মান 1, 2, এ, তারপর ইন্টারসেকশন চিহ্ন, সি এর মান 2, এ, বি।
তাহলে কমন কি, এই দুটো ইন্টারসেকশন মানে কমন, তাহলে কমন কি আছে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কমন আছে 2 আর a। তাহলে 2 আর a হলো বি ইন্টারসেকশন সি এর মান। এবার করতে হবে আমাদের মূল অঙ্ক, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এর মান আবার তুলে নিলাম, এ সমান কি আছে 2 3 4। এবার ইউনিয়ন চিহ্ন, এ ইউনিয়ন চিহ্ন এর চিহ্নের জন্য এবার বি ইন্টারসেকশন সি এর মান আমরা উপরে করে নিলাম 2 আর a, ওইটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার কমন আনকমন, তাহলে 2 আছে এখানে আছে এখানে আছে 2 নিব, 3 প্রথমটায় আছে দ্বিতীয়টায় নাই 3 নিব, 4 প্রথমটায় আছে দ্বিতীয়টা নাই 4 নিব, এ দ্বিতীয়টায় আছে প্রথমটা নাই এ নিব, কারণ এখানে কমন আনকমন আর কমন গুলো নেব একবার। অর্থাৎ 2 আর a দুই, 2 কমন ছিল তো 2 একবার নিলাম, আর আর একটা কমন নাই, এগুলো সব আমি একবার করে নিলাম। আমাদের উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 6 নম্বরটা নিয়ে ইয়ে করি। 6 কি প্রবলেম দেওয়া আছে, এ সমান এ বি, বি সমান আছে এ বি সি, সি সমান আছে এ ইউনিয়ন বি। সি হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এটা করার দেওয়া নাই, কিন্তু এ আর ইউনিয়ন বি করে নিয়ে সি বের করে নিতে হবে। হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমরা এর আগে শিখেছিলাম যে কোন সেটের কতগুলো সাবসেট হবে বা উপসেট হবে সেটা কিভাবে পাওয়া যাবে, অর্থাৎ এই ফর্মুলা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপর n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট বা উপাদান সংখ্যা। এই পি অবলিক সি, পি ফার্স্ট ব্র্যাকেট সি মানে পাওয়ার অফ সি, অর্থাৎ সি সেটের যতগুলো উপসেট করা যাবে সব সেটগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই হলো পাওয়ার সেট অফ সি। তা আমরা দেখি এখানে, তাহলে এ সমান আমাদের কি দেওয়া আছে এ আর বি, আর বি সমান দেওয়া আছে এ বি সি। তাহলে সি সমান বলছে, সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে আগে আমরা এ ইউনিয়ন বি করে নিই। এ ইউনিয়ন বি সমান, তাহলে এর মান হলো এ বি, ইউনিয়ন বি এর মান এ বি সি। তাহলে এ ইউনিয়ন বি করলে কমন আনকমন, তাহলে এই দুইটার মধ্যে কমন ছিল এ আর বি, আর আনকমন আছে সি, তাহলে এ বি সি হলো এ ইউনিয়ন বি। তাহলে সি সেটের উপাদান সমূহ, উপসেট সমূহ তাহলে কি হবে, আমরা উপসেট সমান আমরা জানি কি এখন এ ইউনিয়ন বি, সি সমানই হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সি সমানই হচ্ছে এ বি সি, সি সমানই এখন এ বি সি। তাহলে এ বি সি এখানে উপাদান সেট কয়টা, উপাদান কয়টা 3টা, তাহলে 2 এর উপর 3 পাওয়ার মানে 8, তাহলে আমাদের এর উপসেট হবে 8টা। এখানে দেখো খেয়াল করে, আমরা জানি প্রত্যেকটা সেটই তার নিজের উপসেট, তাহলে এ বি সি, এ বি সি একটা প্রথমে, তারপর এ বি, তারপর বিসি, তারপর এসি, তারপর এ একটা, বি একটা, সি একটার একটা ফাই, কারণ ফাই হচ্ছে সকল সেটেরই একটা উপসেট। উপসেটের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা সেট তার নিজের সেটের একটা উপসেট, যেমন এ বি সি তার উপসেট হবে এ বি সি, আর ফাই প্রত্যেকটা সেটের উপসেট, এই দুইটা কমন। আচ্ছা, তাহলে এখানে অতএব পাওয়ার অফ সি আমাদের কি হবে, তাহলে যতগুলো উপসেট পাওয়া গেল সবগুলো উপসেট নিয়ে যে সেট, তাহলে দেখো এখানে এ বি সি একটা উপসেট, এ এ বি একটা উপসেট, বি সি, এগুলো সবগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে কমা দিয়ে দিয়ে সেপারেট করলাম। অ্যাকচুয়ালি এখানে একটা কমা হবে, এটা অ্যাক্সিডেন্টালি ইয়ে হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, অ্যাকচুয়ালি এইখানে একটা কমা হবে, এই জায়গায় এইখানেও একটা কমা হবে, তাহলে এখানেও একটা কমা হবে, তাহলে এ বি সি একটা, এই যে প্রত্যেকটা উপসেট নিয়ে একটা, এটা একটা উপসেট, এটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, সরি এটা হলো এটা এটা এটা, এসি, এ বি সি ফাই, আর এই যে ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আর একটা সেট হলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটগুলো কিন্তু এক একটা উপসেট, এই ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেটগুলো, এই সবগুলো উপসেট নিয়ে আবার হলো একটা সেট, সেটাকে বলে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা পেলাম আমরা, 8 পেলাম আমরা, 8টা। এখানে গুণে দেখো 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে পি সেটের উপাদান সংখ্যা 8। এখন সি এর উপাদান সংখ্যা কয়টা ছিল, সি এর উপাদান সংখ্যা ছিল এ বি সি 3টা, তাহলে এন এর মান ছিল 3, তাহলে পি সেটের উপাদান সংখ্যা 8, 8 সমানই হচ্ছে তাহলে কত 2 এর উপর 3 পাওয়ার, তার মানে আমাদের যে অঙ্ক যেটা দেওয়া ছিল এই যে প্রমাণ করতে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 উপরে n, তাহলে n সমান 3, n সমান 3 আমরা গুণে দেখলাম যে এ বি সি 3টা মান, তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে সি সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেট হবে, সি সেটের পাওয়ার সেটের উপাদানের সংখ্যা হবে
টু এন, এটা দেখানো হলো, কারণ 2 টু দি পাওয়ার n, 2 এর উপর 3 মানে 8, আমরা গুণে দেখলাম এখানে 8টা হয়েছে। এই ছিল আজকের এ পর্যন্ত আলোচনা সেটের উপরে। এরপরে আমরা আরো সেটের আরো প্রবলেম নিয়ে ধারাবাহিক ভিডিও দেব। থ্যাংক ইউ তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো থেকে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।